শুভপূর্ণ রথযাত্রা। আজকে আমি কণিকা ভোগ আমার মহাপ্রভুর জন্য বানিয়ে নিয়েছি, যেটা 56 ভোগের একটা ভোগ, মহাপ্রভুর কণিকা ভোগ। রেসিপিটা দেখো। এখানে 1 কেজির মতন গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 15-20 মিনিটের মতন ভিজিয়ে রাখলেই হবে। আর এই যে গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি গোলমরিচ, কাজু, কিশমিশ, তেজপাতা আর জায়ফল, জয়িত্রী। এই যে ঘি নিয়ে নিয়েছি। এখানে পুরো রান্নাটা ঘিয়ে হবে। কড়াইতে ঘি গরম করতে দিয়ে আমি গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। তার সাথে তেজপাতাও দিয়ে নিলাম আর কাজু কিশমিশ বেশ খানিকটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এদিকে দেখো আমার এই চাল ঝরাটা হয়ে গেছে, জল ঝরানো। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে এই জল ঝরানো যে গোবিন্দভোগ চাল আছে সেটা ঘিয়ের সাথে আমি একটু হালকা করে ভাজা করে নেব। ভাজাটা যেই হয়ে যাবে তখন আমি কি করব, এই যে আগের থেকে যে আমি কাজু কিশমিশের এই মশলাটা ভেজে রেখেছি সেটাও আমি ভাতের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে যেহেতু আমার 3 গ্লাসের মতন চাল হয়েছে, তাহলে আমি 6 গ্লাসের মতন জল দেবো। আর এই যে সন্দক লবণ আর গুড়টাও দিয়ে দিয়েছি। এখানে চিনি যাবে না, তোমরা আখের গুড় ইউজ করবে পরিমাণ মতন। এই যে জল দিয়ে দিয়েছি আমি 5.5 গ্লাসের মতন জলটা দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার চালটা হতে হবে। এটা প্রথমে হাই ফ্লেমে করবে, তারপরে তোমরা লো ফ্লেমে করবে। একটা জায়ফল রেখেছি, জায়ফলটা আমি গ্রেটারের সাথে গুঁড়ো করে নেব। সাথে রেখেছি একটি জয়িত্রী আর দারচিনির গুঁড়ো। এটা কিন্তু দিতেই লাগবে যখন পোলাওটা হয়ে যাবে। এটা পোলাওয়ের মতনই হয় কণিকা ভোগটা, হলুদ যাবে না এর মধ্যে। এ দেখো বেশ খানিকটা জল রয়েছে, আমি এটা লো ফ্লেম করে দেব। চালটা হতে আর কিছুক্ষণ আমার সময় লাগবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হয়েছে, আর কিছুক্ষণ লাগবে। জলটা একদম শুকিয়ে গেছে। আমার পোলাওটা বা কণিকা ভোগটা হয়ে গেছে। এটাকে মিঠা চাউলও বলে। এই যে তার মধ্যে দারচিনি গুঁড়ো, জায়ফলের গুঁড়ো আর জয়িত্রীটা দিয়ে দিলাম, সাথে একটু ঘি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি নাড়িয়ে, যাতে স্মেলটা খুব ভালো আসে। আমি প্রভু জগন্নাথের জন্য এই রেসিপিটা করেছি। তোমরাও ঠাকুরকে এই ভোগ নিবেদন করতে পারো। ঠাকুর খুব সন্তুষ্ট হবে এই নিবেদনটা তোমাদের কাছ থেকে পেয়ে। আর এই যে পাঁপড় রেখেছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাবর পাঁপড়ও হয়ে গেছে আমার। আমি এই পাঁপড় দিয়ে আমি ঠাকুরকে আমি ভোগ দেব, আমার মহাপ্রভুকে। তোমরা রেসিপিটা বানিয়ে খেও, আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা।